चले कहीं उड़ के हम चले कहीं आसमां इश्क है ख्वाहिशों सा खोला है मुझको छू गया एक एहसास अनछुआ जैसे कोई नशा आसमां में घुला है प्यार हुआ हमको प्यार हुआ पूरी हुई दुआ মানে যাচ্ছে আর কি মামার বাড়ি साले का खोपड़ी तोड़ साले সো হেই গাইজ, শুভ সকালবেলা। তো কি তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আবারও একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো আজকের ব্লগ ভিডিওর ইন্ট্রোটা আমি বাড়ি থেকে শ্যুট করতে পারিনি, তো যে কারণে মামার বাড়িতে চলে এসে তারপরে ব্লগ ভিডিওটা শ্যুট করছি। তো আজকের ব্লগ ভিডিওতে আমি রাহুল অ্যান্ড শানু মিলে তিনজন আর কি ওদের ওখানে যাবো, মানে আর কি এখানে আসবো। তো যাই হোক, সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর আন্দুলপোতার উপর দিয়ে যাব। তো আজকের ব্লগ ভিডিওটা ভীষণ ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, একদম স্কিপ করবে না, লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো গাইজ চলো বেশি দেরি না করে কন্টিনিউ ব্লগ ভিডিওটা শুরু করা যাক। যাই হোক, এই যে দেখতে পাচ্ছি আমরা বেরিয়ে পড়েছি। আর হ্যাঁ, আমাকে আগে পিছনে বাজবে না তো তুই কোন জায়গা বলো তো সুবিধা? পিছনে না, মাঝখানে। আওয়াজ শোনা যাচ্ছে কিনা। আর এই যে আমাদের রাস্তা দিয়ে দেখতে পাচ্ছি। তো গাইজ আমরা এখন চলে এসেছি বসিরহাটে। আর বসিরহাটে এসেছি ওর ওই গাড়ির শোরুমে। তো এই যে হন্ডার শোরুমে গাড়ি দেওয়া আছে, তো রাহুলের গাড়ি নেওয়ার জন্য আমরা চলে এসেছি আর কি বসিরহাটে। এবার এখান থেকে রাহুলের গাড়িটা নেবো, তারপরে চলো শোরুমে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর তারপর দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা, চলো কথা হচ্ছে। তো গাইজ আমরা এখন শোরুমে চলে এসেছি। আর এইদিকে দেখতে পাচ্ছ সব গাড়ি সার্ভিস হচ্ছে, আর এর পাশে যেগুলো সার্ভিস হয়ে গেছে সেগুলো রাখা আছে। আর ওখানে দাঁড়িয়ে আছে লাইনে। তো যাই হোক আবার কন্টিনিউ দেখতে থাকো পরে। তো গাইজ আমাদের হচ্ছে গাড়িটা আর কি রাহুলের গাড়ি সার্ভিসও হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ বাইরে বার করছে। এটাই আমরা যে সার্ভিস সেন্টারে এসেছি, হন্ডা সার্ভিস সেন্টার। এটা হচ্ছে বসিরহাট মৈত্র বাগানের, মানে বসিরহাট যে কলেজ আছে কলেজের থেকে একটুখানি পাশে। তো যাই হোক, আর আমাদের গাড়ি তো সার্ভিস হয়ে গেছে। আর রাহুল গেছে এইদিকে আর কি গাড়ির যে ধোয়া আছে, তো সেই ধোয়া আর কি পরীক্ষা করার জন্য, ধোয়ার কাগজ করার জন্য। তো ও এলে তারপরে আমরা আবার যাব। আর চলো সোজা গিয়ে আন্দুলপোতায় কথা হচ্ছে। তো গাইজ আমরা আবার চলে এসেছি রাহুলের গাড়ির হচ্ছে ধোয়া পরীক্ষা করার জন্য। মানে ওখান থেকে বেরিয়ে আবার ওখানে সার্ভিসিং নিয়ে ওখান থেকে চেক করে বেরিয়ে তারপর আবার চলে এসেছিলাম হচ্ছে ধোয়া পরীক্ষা করার জন্য রাহুলের গাড়ির। তো এই যে দেখতে পাচ্ছ, আর এখন ধোয়া পরীক্ষা হবে, তারপর আবার এখান থেকে বেরিয়ে সোজা আন্দুলপোতা যাবো, তারপরে তোমার সাথে কথা হচ্ছে। গাইস এই রাহুল আছে, আসছে। তো ওর একটা প্যাসেঞ্জার লাগবে, তো তোমাদের কারণ হবে আমার একটু কালি লেগেছে। জাস্ট ভিউজটা দেখতে থাকো, কি অসাধারণ ভিউ। মানে আমরা এসেছিলাম আর কি আন্দুলপোতা না, মানে যাচ্ছি আর কি মামার বাড়ি আর কি আন্দুলপোতা না, মানে যাচ্ছে আর কি মামার বাড়ি। साले का खोपड़ी तोड़ साले তো আন্দুলপোতার উপর দিয়ে যাচ্ছে, বাট মেন যে আন্দুলপোতা যে মানে জায়গাটা ঘোরা, সেটার পাশ দিয়ে যাচ্ছে, সেটাতে আর যাইনি। ওটা হচ্ছে এই সাইডে আছে। তো যাই হোক, চলো আবার কন্টিনিউ। चले कहीं उड़ के हम चले कहीं आसमां इश्क है ख्वाहिशों सा खोला है मुझको। সো গাইজ আমরা অনেকটা দূর বাইক জার্নি করে এসেছি, যে কারণে কষ্ট হয়ে গেছে। তো আর এই ভিউজটা দেখো, ও ভাই এই দিক থেকে তো আসছে রৌদ্র। তো ভিউজটা দেখতে পাচ্ছ, কি অসাধারণ ভিউজ। মানে আন্দুলপোতার এই সাইডে সব জায়গায় খুব সুন্দর। তো যাই হোক, কন্টিনিউ দেখতে থাকো। আর তোমাদের এই ভিউজটা কেমন লাগছে, মানে এই জায়গাটা কেমন লাগছে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। চলো আবার
কন্টিনিউ দেখতে থাকো, পরে কথা হচ্ছে। তো গাইজ দেখতে পাচ্ছ সামনে একটা মাইক বক্স মানে গাড়ির উপরে সেট করে একটা টিম আসছে, তো দেখতে থাকো, তারপর আমি তোমাদের বলছি এটা মানে আর কি কী করতে এরকম করছে। তো গাইজ তোমরা ভাবছো এটা নিয়ে কোথায় যাচ্ছে, তো এদিক থেকে আর কি চাকলা কচুয়াতে প্রচুর লোকজন যায় আর কি। তো আগে একটা বড় আর কি একটা নিয়ে গেছে, সেটা খেয়াল করিনি, তো সেটারই আর কি তার জন্য বক্স টক্স সাউন্ড সিস্টেম করে ওরা আর কি যাচ্ছে চাকলা কচুয়াতে। তো দেখতে পাচ্ছ মানে কতটা কি এনজয় করে চাকলা কচুয়াতে। তো আজকে আমার প্রোগ্রাম মামার বাড়ি চলে আসছি বলে, তো মামার বাড়িতে চলে আসছি বলে যেহেতু আমি আর কি চাকলা কচুয়াতে আসেনি, না হলে এবার আমি চাকলা কচুয়াতে আসবো। যাই হোক হাওয়ার জন্য কিছু শুনতে পাবে কিনা জানি না। এই সামনে আবারও আর একটা টিম আসছে, দেখতে পাবে এই যে। তো দেখতে পাচ্ছ এইভাবে মানে গাড়ির উপরে বক্স টক্স সব সেট করে নিয়েছে আর সাউন্ড সিস্টেম নিয়ে এইভাবে হাঁটতে হাঁটতে সবাই আনন্দ করতে করতে চাকলা কচুয়া থামে যাবে। দেখতে পাচ্ছি চাকলা কচুয়াতে যাওয়ার জন্য মানে কত এত দূর থেকেও চাকলা কচুয়াতে যাচ্ছে, মিনিমাম এখান থেকে না হলেও হচ্ছে 40-45 কিলোমিটার দূর হবে, আর সবাই এরকম হাঁটতে হাঁটতে যাচ্ছে। তো দেখতে থাকো কতটা কষ্ট করছে। তো চাকলা কচুয়াতে যা তোমরাও যদি কেউ আসতে চাও আসতে পারো, জন্মাষ্টমীতে চাকলা কচুয়াতে সবাই জল ঢালতে আসে। যাই হোক দেখতে থাকো। चले कहीं उड़ के हम चले कहीं आसमां इश्क है ख्वाहिशों सा खुला है मुझको छू गया एक एहसास अनछुआ जैसे कोई नशा आसमां में घुला है प्यार हुआ हमको प्यार हुआ पूरी हुई दुआ। সো গাইজ আমরা ফাইনালি আর কি ধামাখালিতে চলে এসেছি, আর এসে হচ্ছে নৌকাতে উঠেও পড়েছি। আর দেখতে পাচ্ছ মানে নদীর ভিউজটা, নৌকাও ছেড়ে দিয়েছে আর শুধু ভিউজটা দেখতে থাকো। মানে নৌকার থেকে নদীর মানে সূর্যের যে ভিউজটা সেটা কত সুন্দর লাগে সেটা আর কি দেখতে থাকো। ঢেউটা দেখো কত বড় 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 ঢেউ আছে। আর বিকালের বেলায় সূর্যের ভিউজটা দেখো, মানে নদীতে উপরে পড়ছে আলোটা এত সুন্দর লাগছে। তো ভাই গ্রাম মানেই একটা আলাদা পরিবেশ, শহর আর গ্রামের ডিফারেন্স এখানেই বোঝা যায়। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। উঠেও পড়েছে এই যে দুপুর দেখতে পাচ্ছি। ফাইনালি আমরা চলে এসেছি কি যেন বড় তুষখালি, আর এই যে রাহুল এবার গাড়ি তুলছে, ওটা তোলা হয়ে গেছে। ও বললে একটুখানি বাম্পার হলেই বাঁধবে, একটুখানি উঠে চলে বাঁধলো না। তো গাইজ আমরা চলে এসেছিলাম বাড়িতে, আর বাড়িতে এসে আর ভিডিওটা কন্টিনিউ করিনি, তার কারণ হচ্ছে বাড়িতে এসেই মাত্র স্নান টান করতে হচ্ছিল। তো স্নান টান করে আর পুরো রেডি হয়ে গেছে, এদিকে আবার অন্ধকার হয়ে গেছে। আর এখান থেকে এই যে দেখতে পাচ্ছ এই যে মুড়ি মাখা চলে এসছে, মুড়ি পেঁয়াজ লঙ্কা আর চানাচুর। তো গাইজ দেখতে পাচ্ছ এই যে এই লঙ্কাটাকে আমি এখন খাবো। তো দেখতে পাচ্ছ এই যে লঙ্কা, এই মালটাকে খাবো, যদি ঝাল হয় না পুরা ভেঙে যাবে বলেন কি। ঠিক আছে, আর ওইদিকে আবার নিয়ে এসছে চা, দেখো কি রিয়াকশন হয় লঙ্কা খাওয়ার পরে। বাড়তি গরম। তো হালকা করে টিফিন, চা মুড়ি আর সাথে লঙ্কা, দারুণ লাগছে। তো যাই হোক দেখতে থাকো আজকের ব্লগ ভিডিওটা, আর কেমন কি লাগলো না লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। তো আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। তো আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখার জন্য। তো গাইস চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।